যাদের ঘরে হামাগুড়ি দেওয়া বাচ্চা আছে তারাই জানে যে একটা বাচ্চা সামলানো সাথে সংসারের কাজ করা কতটা কঠিন। যদি আরও হয় যে একা থাকা যায়, মানে কোনো যৌথ ফ্যামিলি কিংবা গ্রামে থাকা না হয়। তো যাই হোক, এই তো দেখুন হচ্ছে আমার মেয়ে সারাদিন তো সব কিছু এরকম করে এলোমেলো করে রাখে, বা তার পিছনে আমাকে সারাদিন দৌড়াইতে হয়, বা তার পিছনে সারাদিন থাকতে হয়। তো তারপরে কিন্তু হচ্ছে একটা বাচ্চা বলবো না, আমার ঘরে কিন্তু দুটো বাচ্চা আছে। একটা হচ্ছে ছোট বাচ্চা আর একটা হচ্ছে বড় বাচ্চা, মানে শাশুড়ি মায়ের বাচ্চা। তো দেখেন সেই হচ্ছে বাচ্চার কাহিনী। এই যে আমার বাচ্চার যে ফ্লোরিং করে আমি রাখছি, যেহেতু সে হচ্ছে বেডে থাকলে বেড থেকে লাফ দেয় একদম নিচে। তো তার ফ্লোরিংয়ে তার খেলনার সাথে দেখেন কি পড়ে আছে, এখানে পড়ে আছে হচ্ছে গামছা, টাকা। আর এই তো দেখুন এখানে হচ্ছে ওয়াল আলমিরাতে হচ্ছে গেঞ্জি ঝুলতেছে। আর এই পাশে হচ্ছে দেখুন হচ্ছে বেডের সাইডেও কিন্তু গেঞ্জি ঝুলতেছে। তো এগুলা হচ্ছে কোনো ছোট বাচ্চার কাজ না, এগুলো হচ্ছে বড় বাচ্চার কাজ। মানে এই যে আমি ফ্লোরিং করে রাখছি, এখানেও হচ্ছে সে গামছা ফেলায় রাখছে, টাকা ফেলায় রাখছে, মানে এগুলো এখন আমাকে গুছাইতে হবে। তো গুছাইলাম আর কি, ভাবলাম যে টাকাগুলো নিয়েই নেই। তো প্রথমে এখানে ছিল 50 টাকার একটা নোট, 20 টাকার একটা নোট আর 10 টাকার একটা নোট। তো প্রথমে হচ্ছে আমি 20 টাকার নোটটা নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে অনেকক্ষণ আর কি ওয়েট করলাম যে দেখি সে তার যেখানে যে ফেলে রেখেছে জিনিসগুলো সে সরায় কিনা, কিন্তু আসলে সে সরায়নি। রাত প্রায় 10-11টা বাজতেছিল, তখন ভাবলাম যে তাহলে আমি পুরোটাই সরিয়ে নেই। তো যাই হোক, আমি কিন্তু টাকাগুলো পুরোটাই নিয়ে নিয়েছিলাম, যদিও তাকে বলেছি। তো যাই হোক, তো এই যে ছোটো বাচ্চার পাশাপাশি যদি এরকম একটা বড় বাচ্চা থাকে, তাহলে হচ্ছে আরও যে কী পরিমাণ প্যারা হচ্ছে পেতে হয়, সেটা আসলে আমাদের যে সংসারী মেয়েরাই আপনারা জানেন। তো এই যে এরকম ছোট বাবুর জিনিসপত্র গুছাইতে গুছাইতে কিন্তু আমাকে এরকম বড় বাচ্চার জিনিসপত্রও গুছাইতে হয় সারাদিন ধরে। এই পাশ থেকে ও পাশে তার জামা কাপড়ের ঠিক ঠিকানা নাই, সে হচ্ছে এখানে ওখানে ফেলায় রাখে। এমনকি হচ্ছে বাচ্চার বাউন্সারের উপরেও হচ্ছে সে জিনিসপত্র ফেলায় রাখে। তারপর হচ্ছে দেখেন বাচ্চার বেডের উপরেও ফেলায় রাখছে, মানে সেও একটা বাচ্চা। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আর এই যে এটা দেখাচ্ছিলাম হচ্ছে পানের বরজ। আমরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম, সেখানে পানের বরজে গিয়েছিলাম। আপনাদের সাথে কিন্তু ইতিমধ্যে আমি পানের বরজের অনেক ভিডিওই শেয়ার করেছি। তো এটা হচ্ছে সেই পানের বরজের হচ্ছে ভিডিও। তো সেটাই আবার হচ্ছে একটু ক্লিপ ছিল, তো একটু লাগিয়ে দিলাম আর কি ভিডিওর সাথে। তো পানের বরজটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে, আমার খুব ভালো লেগেছিলো। আর আমি প্রথম পানের বরজে গিয়েছিলাম, এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি পানের বরজ দেখতে বা ঘুরতে গিয়েছিলাম। এই তো এখানে একটা ট্রেন্ডিং ভিডিও, আমার হচ্ছে 2 ভাগ্নে এই ট্রেন্ডিং ফলো করে তারা হচ্ছে একটু ভিডিও করতেছিল, তো তাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কাছাকাছি মুখ আনো আরাম। এটা আমি মোবাইল দেখছি, তুমি দেখতো? উপরে আছে এটা, তারপরে গড়া গড়া হয় নিচে পড়তেতে শরবতের মতো হয়ে যায় না।